ঠিক আছে। তো আমরা আজকে প্রোডাক্ট নিয়ে আমরা আজকে কিওয়ার্ড রিসার্চ করব আপনার এই যে আমরা আজকে কিওয়ার্ড রিসার্চ করব আপনার সার্ভিসের জন্য। তো সার্ভিস টাইপ যে ওয়েবসাইটগুলো আছে, তো আমরা ওই ওয়েবসাইটগুলোর জন্য কিওয়ার্ড রিসার্চ করব। তো আমি আপনাদের জন্য একটা ওয়েবসাইট রেখে দিছি। তো সেটা হলো আপনার স্ক্রিনটা শেয়ার দেন ভাই। স্ক্রিন শেয়ার হয় নাই? আচ্ছা, ভাইয়া ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, গত ক্লাসের ভিডিওটা কি আমরা পাবো না? না, ওইটা আর পাবেন না। ওটা লং হয়ে গেছে, তো ওই জন্য ওটা ডাউনলোড হতে সমস্যা হয়েছে, তো এই জন্য। গতবারের ক্লাস কিন্তু সবচেয়ে বড় হয়েছে, জানেন? জি জি জি, 2 ঘন্টা ক্লাস হয়েছিল। সেটাই। আমি তো ওই ভিডিওটা পাইলে আমাদের অনেক কিন্তু উপকার ভাই হয়েছে। লাস্টের 15-20 মিনিট যেটা হয়েছে ভাই, ওটাই এক্সেপশনাল ছিল। ভিডিওটা পাইলে ভালো হইতো আর কি। এখন অ্যাক্সিডেন্টলি হচ্ছে না। আজকেরটা ভাই একটু কাইন্ডলি ভালোভাবে ইনশাল্লাহ আজকেটা দিব, মিস হবে না। ওকে আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে, স্ক্রিনটা আবার শেয়ার করি। সবাই পিন করে নেন, পিন করে নিলে আপনি দেখতে পারবেন। স্ক্রিন দেখা যায় তো না? জি ওকে, জি ভাই দেখা যায় ভাই। তো দেখেন গত ক্লাসে আমরা আপনার কিওয়ার্ড রিসার্চ করেছি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে। আমরা প্রোডাক্টের উপর কিওয়ার্ড রিসার্চ করছি। তো এটা তো আপনাদেরকে রেকর্ডটা দেওয়া হয়নি। তো আজকে আমরা ক্লাস করব আপনার একটা সার্ভিস নিয়ে। সার্ভিসের উপর ইয়ে করে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। তো দেখেন আমি এই ওয়েবসাইটটা রেখে দিচ্ছি। ওই যে দেখেন গত ক্লাসে কিন্তু আমরা ওয়েবসাইট বের করতে করতে আমাদের অনেক সময় চলে গেছে না? তো ওখানে আমাদের কিছু সময় চলে গেছে। তো মনে করেন এটা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট। আমি এটা মনে করেন ইউএস এর একটা ওয়েবসাইট। তো এটা সার্ভিস রিলেটেড। তো আপনার সার্ভিস রিলেটেড ওয়েবসাইটগুলো যেমন কি হতে পারে, যেমন আপনার ক্লিনিং সার্ভিস হতে পারে, হ্যাঁ, আবার প্লাম্বিং সার্ভিস হতে পারে, আবার এটাকে কি বলে আপনার ওই যে কার ওয়াশ আছে না, কার ওয়াশ, আবার আপনার সার্ভিস রিলেটেড ওয়েবসাইট তো বুঝছেন নাকি? জি ভাইয়া। যে দেখেন এটা একটা কিওয়ার্ড, কার ওয়াশ ঢাকা। এটা কি প্রোডাক্ট নাকি সার্ভিস বলেন তো? কার ওয়াশ ভাই স্ক্রিন তো দেখা যায়। এগুলো তো সার্ভিস ভাইয়া, সেবা। সেবা, তাই না? এটা সার্ভিস। তো দেখা যাচ্ছে না ভাইয়া। স্ক্রিন দেখা যায় না? না ভাইয়া দেখা যায় ভাই। পিন করে নেন দেখা যাচ্ছে। পিন করে নেন। পিন করে নেন। করছি, পিন তো করছি। ওকে, ঠিক আছে। তো গতকালকে আমরা একটা প্রোডাক্ট নিয়ে আপনার কিওয়ার্ড রিসার্চ করছি। তো আজকে আমরা সার্ভিস নিয়ে কিওয়ার্ড রিসার্চ করবো। তো সার্ভিস অনেক ধরনের সার্ভিস হতে পারে। অনেকে সার্ভিস দেয় না, যেমন এসইও সার্ভিস হতে পারে। এটা কিন্তু একটা সার্ভিস, এটা সেবা দিচ্ছে। এখন মনে করেন আপনি এই ওয়েবসাইটের ওনার, আপনি কি সার্ভিস দিচ্ছেন? যেমন এই যে আওয়ার সার্ভিস, তাদের সার্ভিসগুলো কি আপনার কার্পেট ক্লিনিং সার্ভিস, ফার্নিচার ক্লিনিং সার্ভিস, আপনার এই যে একটা এটা অনেকগুলো সার্ভিস, তারা অনেকগুলো কিন্তু সার্ভিস দিচ্ছে। প্রায় আপনার এখানে 3টা 6টা সার্ভিস ওরা দিচ্ছে। তারা এই সার্ভিসগুলো প্রোভাইড করতেছে, বুঝতে পেরেছেন? তো এরকম সার্ভিস ওয়েবসাইটের জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করব। তো আমি এই ওয়েবসাইটটা রেডি করছি। তো আমরা এই ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করব। মনে করেন এটা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট। তো আমরা এই ওয়েবসাইটের জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করব। তো এটা একটা কি ওয়েবসাইট বলেন তো? কি ধরনের ওয়েবসাইট? এটা কি প্রোডাক্টের ওয়েবসাইট নাকি বলেন তো? সার্ভিস টাইপ না? তারা বিভিন্ন সার্ভিস দিচ্ছে, যেমন যে ক্লিনিং সার্ভিস। তাদের মূল হলো আপনার ক্লিনিং সার্ভিসগুলো তারা প্রোভাইড করে।
তো আমরা এটার উপরে আমরা ফ্রি টুলস দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, ঠিক আছে? তো দেখেন, তো আমরা একটা ওয়েবসাইটের, মনে করেন এটা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আপনাকে প্রথমে দেখতে হবে যে তার অর্গানিকভাবে ভিজিটর কত আসে। হ্যাঁ, তার জন্য আপনি এই লিঙ্কটা কপি করবেন, করে আপনি গুগলে চলে যাবেন। তো যাওয়ার পর আপনি এখানে এখানে আপনি অর্গানিক ট্রাফিক, ভাই ভিডিও রেকর্ডিংটা কি চালু করে দিছেন? জি জি, দেখেন অর্গানিক ট্রাফিক চেকার লিখে গুগলে সার্চ করবেন। তো সার্চ করার পর এই যে Ahrefs এটা আসবে, এটাতে ক্লিক করবেন, এখানে লিঙ্কটা দিয়ে দিবেন, দিয়ে এখানে চেক ট্রাফিক এখানে ক্লিক করবেন। সে আপনার একটা মানে অনেকে আছে না যে পেইডলি আপনার ট্রাফিক নিয়ে আসে, যেমন আপনার পেইড মানে অ্যাডস ক্যাম্পেইন দিয়ে। তো ওনার অর্গানিক ভাবে ট্রাফিক কেমন আসে সেটা আমরা দেখবো, মানে এসইও দিয়ে আপনার মানে গুগলে অর্গানিক ভাবে কিওয়ার্ড লিখে সার্চ করার পর তার ওয়েবসাইটে যদি কেউ ক্লিক করে তো সেটা হলো অর্গানিক ভাবে আসে। অর্গানিক আর পেইড এটা তো ক্লিয়ার। স্যার মানে ফ্রি টুলসে আপনি ওটা করছেন না, দেখেন, চার্জ করছেন? হ্যাঁ হ্যাঁ, ফ্রি টুলসে দেখেন তার অর্গানিক ভাবে ট্রাফিক আসতেছে কয়টা আসে বলেন তো? তার একটা ট্রাফিক আসতেছে, বুঝছেন? তার একটা ট্রাফিক আসছে অর্গানিক ভাবে। এটা কি তার জন্য বেশি বলেন তো? এটা কি মানসি ট্রাফিক দেখাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন আপনি মনে করেন এখানে বললাম, এখানে আপনি মনে করেন আপনি আমার ওয়েবসাইটটা সার্চ করলেন, তো সার্চ করে যে আমারটা 2 নম্বরে চলে আসছে। আমি কিন্তু এটা ভাই এতটা এসইও করি নাই, জাস্ট করে দিছি। এই যে দেখেন, এই যে আমার ওয়েবসাইটটা আমি অর্গানিক ভাবে সার্চ করে পাইছি না? তো এখানে আমি ভিজিট করছি, এই যে আমি লিঙ্কটাতে যে ক্লিক করলাম, এটাই তো অর্গানিক, তাই না? এটা তো অর্গানিক ভাবে আসছি, এটা হলো ট্রাফিক। তার মানে কি আমার ওয়েবসাইট একটা ট্রাফিক পাইছে, এটা তো ক্লিয়ার। আর অনেকে আছে যে পেইডলি মানে টাকা দিয়ে ট্রাফিক নিয়ে আসে, যেটাকে অ্যাডস ক্যাম্পেইন বলে। গুগল অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে তারা মানে ডলার দিয়ে তারা ক্যাম্পেইন চালু করে ওখান থেকে পেইডলি ট্রাফিক নিয়ে আসে। তো দেখেন আপনি যখন একজন ক্লায়েন্টের ওয়েবসাইট যখন আপনি এসইও করবেন, মানে একটা কিওয়ার্ড দিয়ে যখন আপনি র্যাঙ্ক করাবেন, তখন ওই কিওয়ার্ড লিখে যখন আপনি সার্চ করবেন, তো সার্চ করার পর আপনার ওই ক্লায়েন্টের ওয়েবসাইটে যখন মানুষ ভিজিট করবে, তার মানে কি সে অর্গানিক ভাবে ট্রাফিক পাবে। তো অর্গানিক ভাবে সে ট্রাফিক পেলে তার অবশ্যই সার্ভিসগুলো সেল হবে, কারণ অনেক মানুষ আসবে, এসে দেখবে, দেখার পর ওখানে অনেক সার্ভিস সেল হবে। তো সার্ভিস সেল হলে অবশ্যই সে আপনাকে এসইও এক্সপার্ট হিসেবে যদি তার ওয়েবসাইটের জন্য রেখে দেয়, তাহলে কিন্তু তার কোনো ক্ষতি আছে বলেন তো? কারণ তার তো লাভ হচ্ছে, তাই না? তো এই জন্য আমরা মনে করেন মূলত এসইওটা করবো। তো আমরা এটা যেহেতু আমরা ক্লিনিং সার্ভিস, তো দেখেন আমরা প্রথমে একটা ওয়েবসাইটে আসবো। তো আসার পরে আমরা ওয়েবসাইটের হোম পেজটা দেখবো, তারপরে তার সার্ভিস কি এটা বুঝতে পারবো। দেখেন তার আপনি এই যে টাইটেলটা হলো এটা, তো টাইটেলটা দেখবেন, এই যে দেখেন সে কিন্তু ক্লিনিং সার্ভিস প্রোভাইড করে। তার ওয়েবসাইটটা আপনি আগে 5-10 মিনিট বা 20 মিনিট 15 মিনিট আপনি একটু ভালোভাবে দেখবেন যে সে আসলে কি সার্ভিস প্রোভাইড করে, তার মেইন কিওয়ার্ডটা কি, ভালো করে দেখবেন, দেখে এটা পড়বেন, পড়ে তারপরে তার লোকেশনটা দেখবেন যে তার লোকেশনটা কোথায়। তো দেখেন তার কন্ট্যাক্ট ইনফরমেশন এটা, তো লোকেশনটা হলো এই যে তার লোকেশনটা, এই যে এখানে দেওয়া আছে, হ্যাঁ, তার লোকেশনটা দেখবেন। তো দেখার পরে সে আপনার কি কি সার্ভিস প্রোভাইড করে সেগুলো ভালোভাবে দেখবেন। কার্পেট ক্লিনিং, ফার্নিচার, হ্যাঁ, এই ধরনের সার্ভিসগুলো সে প্রোভাইড করে। তার এরিয়া মানে সে কোন কোন এরিয়াতে সার্ভিসগুলো প্রোভাইড করে। তো দেখেন সে মানে এইটাতে প্রোভাইড করে, মানে এই সিটিতে প্রোভাইড করে, এখানে প্রোভাইড করে, এখানে প্রোভাইড করে, মানে এই সিটিগুলোতে সে কি করে প্রোভাইড করে। ক্লিয়ার আমার কথা? জি স্যার। মানে এই লোকেশনগুলোতে কি করে সে সার্ভিসগুলো প্রোভাইড করে। এখন আপনি যদি পুরো ইউএসএ নিয়ে তার জন্য কিওয়ার্ড রিসার্চ করেন তাহলে কি হবে?
তার জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হলে কি করতে হবে, এই যে স্পেসিফিক এই লোকেশনগুলোর জন্য তার জন্য কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে। এখন যেহেতু এটা এটা এই যে দেখেন স্পেসিফিক কোনো লোকেশনের জন্য মানে একটা কান্ট্রির ভিতরে দেখুন মনে করেন একটা কুমিল্লা একটা কি জেলা, তাই না? তো আপনি যদি কুমিল্লার জন্য কিওয়ার্ড রিসার্চ করেন তাহলে ওটা হবে লোকাল কিওয়ার্ড, বুঝছেন? ওটা লোকাল এসইওতে পড়ে আর কি। তো দেখেন আপনাদের দেখানোর জন্য তো আমি এই ওয়েবসাইটটা আপনার পুরো ইউএসএ ভিত্তিক, মানে পুরো ইউএসএ একটা কান্ট্রির উপর আমি কিওয়ার্ড রিসার্চ করব। তো বলেন তো তার মেইন কিওয়ার্ডটা কি বলেন তো, মানে সে কি ধরনের সার্ভিস প্রোভাইড করে? আমরা এটা দেখে কি বুঝলাম? হ্যাঁ, ক্লিনিং সার্ভিস, তাই না? এই যে দেখেন আওয়ার সার্ভিস। তো একটা আপনার ক্লায়েন্ট যখন আপনাকে একটা ওয়েবসাইট দিবে, তার মানে তার ওয়েবসাইটটা যখন দিবে তখন আপনি দেখবেন যে তাকে জিজ্ঞেস করবেন না, কারণ তাকে জিজ্ঞেস করাটা ঠিক হবে না, কারণ আপনি একজন এসইও এক্সপার্ট। আপনি একটা ওয়েবসাইট দেখলে বুঝতে পারবেন যে সে কি ধরনের মানে সার্ভিসগুলো প্রোভাইড করে, বুঝছেন? তা আপনি যদি তার হোম পেজের জন্য যদি আপনার কিওয়ার্ড রিসার্চ করেন তাহলে আপনি তার হোম পেজের মেইন কিওয়ার্ডটা নেবেন, সেটা হলো ক্লিনিং সার্ভিস, ঠিক আছে? সেটাতে সে আপনার ক্লিনিং সার্ভিসগুলো প্রোভাইড করে। তারপরে আপনি তার জন্য আপনার মানে আস্তে আস্তে আপনি এগুলোর জন্য মানে প্রত্যেকটার জন্য যে কার্পেট ক্লিনিং এর জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন, ফার্নিচার ক্লিনিং এর জন্য আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, সেটা পরে। আগে আপনি একটা ওয়েবসাইট ভালোভাবে দেখবেন, দেখে বলবেন যে মানে বুঝতে পারবেন যে এখানে তার মেইন কিওয়ার্ডটা কি, এটা আপনি বুঝতে পারবেন। একটা ওয়েবসাইট যখন দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে তার মেইন কিওয়ার্ডটা কি, কারণ তার কিওয়ার্ডটা টাইটেলে অথবা কোন এক জায়গায় থাকবে। যেমন আপনি যদি একটা কোম্পানি দেন, তা আপনি ওই কোম্পানির যদি একটা ওয়েবসাইট আপনি মানে ম্যাক করেন, তো ওখানে কি আপনি দেওয়া থাকবে না যে আপনি মূলত কি সার্ভিসগুলো প্রোভাইড করেন? কারণ আমি যদি এসইও সার্ভিস নিয়ে যদি একটা ওয়েবসাইট ক্রিয়েট করি তাহলে কি আমি ওখানে মানে ওখানে তো আপনি ওয়েবসাইটটা ভিজিট করলে তো বুঝতে পারবেন যে আমি কোন ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করি, বুঝতে পারবেন না? জি ভাই। সেটাই। তো আপনি কখনো ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে যাবেন না। তো আপনি বলে এখানে দেখবেন, দেখে আমরা এখানে বুঝতে পারছি যে এটা ক্লিনিং সার্ভিস। তো আপনার লোকেশনটা কোথায়? লোকেশনটা মনে করেন আমরা ইউএস এর জন্য করব। তো আমরা এখন কি করব? এখন ক্লিনিং সার্ভিস, তো এখানে আসবো, আসার পরে এখন দেখেন এই ওয়েবসাইটে যদি টাইটেল ডেসক্রিপশন যদি আপনি না পান, মানে না বুঝতে পারেন, তাহলে কি করবেন? একটা এক্সটেনশন অ্যাড করবেন। এটা হলো আপনার এসইও কোয়েক নামের একটা এক্সটেনশন আছে আপনার, এই যে দেখেন চলে আসছে, এসইও কোয়েক নামের এক্সটেনশন আছে, এটা অ্যাড করে নেবেন। এই যে গুগল ক্রোম, এই যে এটা হচ্ছেন, এটা অ্যাড করে নেবেন। আর এটা কোথায় অ্যাড করব? এই যে এটা এসইও কোয়েক এক্সটেনশন লিখে সার্চ করলে গুগলে চলে আসবে। তো আসার পরে আপনি ওই যে গুগল, ওইটা আমি যেখানে ক্লিক করলাম, এই যে এখানে ক্লিক করলে আপনাকে ওইখানে নিয়ে যাবে, যাওয়ার পরে আপনি এটা করে নিন। এই যে হয়ে গেল, বুঝছেন? পরে পিন করে নেবেন, এখানে গিয়ে এটা পিন করে নেবেন, রেকর্ডটা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। এই যে পিন হয়ে গেল, চলে আসলো এখানে, দেখছেন এখানে এক্সটেনশনে চলে আসলো। তো তারপর আমরা ওয়েবসাইটে যাব, তো যাওয়ার পরে এখানে ক্লিক করব। তো ক্লিক করলে এই পেজের ইনফরমেশনগুলো আমাদেরকে দেখাবে। দেখেন এই যে দেখেন তার টাইটেলটা দেখেন, এই যে তার এই ওয়েবসাইটের টাইটেলটা হলো এটা, আর ডেসক্রিপশনটা হলো এটা। ক্লিয়ার? টাইটেল ডেসক্রিপশন খুঁজতে সমস্যা হলে এটা ইউজ করবেন। ভাইয়া এই টুলস এর নামটা কি বললেন? এসইও কোয়েক, এই যে দেওয়াই আছে। তো দেখেন আমরা বুঝতে পারছি যে তার মেইন কিওয়ার্ডটা হলো ক্লিনিং সার্ভিস। তো আমরা ক্লিনিং সার্ভিস নিয়ে আমরা ইউএসএ তে কিওয়ার্ড রিসার্চ করব। তো তার জন্য প্রথমে আমরা যেটা ইউজ করব, যেহেতু আমাদের পেইড টুলস নাই, তো আমরা কি করব, আমরা এখানে গুগলে এসে সার্চ করব, যে ক্লিনিং সার্ভিস লিখে সার্চ করব। ক্লিনিং, তো ভাইয়া আমরা তো স্ক্রিন দেখতে পারি না। জি ভাইয়া দেখা যায়, স্ক্রিন দেখা যায় ভাই, পরে রেকর্ডটা স্ক্রিন তো ঠিক আছে, পিন করে নিন। নেট প্রবলেম ভাই, সেজন্য এরকম হচ্ছে। আচ্ছা দেখেন, যাদের বারবার স্ক্রিন দেখতে সমস্যা হয় তারা পিন করে নেন, আর পিন করার পর ওই সমস্যা থাকলে রিজয়েন করেন আবার। ঠিক আছে? এই দেখেন আমরা গুগল
প্লাস ইউএসএ তে চলে যাই। তো যাওয়ার পর আমরা এখানে সার্চ করব। এখানে আমরা ক্লিনিং সার্ভিস, আমাদের যদি মেইন কিওয়ার্ড এটা লিখে সার্চ করব। তো সার্চ করার পর দেখেন কিছু সাজেস্ট কিওয়ার্ড আসছে কিনা। আসছে। যেহেতু আমাদের টুলস নাই, আমাদের যেহেতু পেইড টুলস নাই, তো আমরা কি করব ভাই? সবাই মাইক্রোফোন মিউট রাখেন, একটু মনোযোগ দেন, বুঝছেন? মনোযোগ দিলে আপনি বুঝতে পারবেন। যেহেতু আমাদের পেইড টুলস নাই, তো আমরা ফ্রিতে আপনার কিওয়ার্ড রিসার্চ করব। তো আমাদের লোকেশনটা হলো আপনার ইউএসএ তে, ঠিক আছে? তো দেখেন এই যে গুগলে যেগুলো সাজেস্ট করে, আপনি দেখেন, আপনি যদি গুগলে আসেন, দেখবেন আপনি কিছু একটা যখন লিখবেন, তো পুরো লেখার আগে দেখবেন আপনার সামনে চলে আসছে। তো চলে আসলে আপনি ওখান থেকে ক্লিক করে দিবেন না? তো সেম এরকমই। তো সাজেস্টে যেগুলো আসে তার মানে কি এগুলো নিয়ে মানুষ সার্চ করে। তো ক্লিনিং সার্ভিস নিয়ার মি, এটা একটা কিওয়ার্ড পাইছে কিনা? এটা একটা কিওয়ার্ড পাইছে কিনা বলেন তো? এই যে নিয়ার মি, এটা একটা কিওয়ার্ড পাইছে কিনা? জি 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 ভাইয়া, ইনফরমেশন। হুম। এই যে আরেকটা আপনার, এটা তো লন্ডন, এটা না, আমরা ইউএস এর জন্য করব, তো এটা ক্রস, এটা হবে না। যে ক্লিনিং সার্ভিসেস, তো আমরা মূলত একটাই পাইছি, ক্লিনিং সার্ভিস নিয়ার মি। ক্লিনিং সার্ভিস কোম্পানি লাস্টেটাও তো আছে না? আচ্ছা, আরেকটা ক্লিনিং, আমি তো খেয়াল স্যার, করি। ওটা যে লন্ডনের কিভাবে বুঝলেন? জি, চলে আসতো আসলো, ওটা যে ওই ও দেখেন নাই? দেখি নাই। এই যে দেখেন ক্লিনিং সার্ভিস লেখছি না, ওই যে লন্ডন, এই যে ইউকে লেখা আছে, সরি ইউএস, ইউকে, ইউনাইটেড ইউকে, কিংডম। লন্ডন, ইউকে, হ্যাঁ, লন্ডন তো লন্ডন, একটা, ঢাকা, লন্ডন তো একটা ইউ, সিটি। হ্যাঁ, ক্লিনিং সার্ভিস ওয়েবসাইট, এটাও তো একটা কিওয়ার্ড হতে পারে। কানাডা। না, ক্লিনিং জি। সার্ভিস ওয়েবসাইট, হ্যাঁ এটাও হইতে পারে। এখন দেখেন, তাহলে আমরা একটা শীট তৈরি করে নিই। হ্যাঁ, একটা শীট তৈরি করে নিই আগে। হুম, আজকের ক্লাস কি মাথায় ঢুকতেছে নাকি আগে আজকেরটাও বাইরে চলে যাচ্ছে? না না স্যার, না না, ঠিক ভালো আছে। লাগতেছে ভাই। ওকে, স্যার, ভাই আমি শীট তো তৈরি করতে পারিনি। আচ্ছা আচ্ছা, আপনি ক্লাস দেখে করবেন, সমস্যা নেই। এই যে এখানে ক্লিক করুন। তো দেখেন শীট কিন্তু কালকেও দেখাইছি কিভাবে ক্রিয়েট করবেন। ভাইয়া, আমরা ওই কলামটাকে আচ্ছা, বড় করেন অনেকউদ্দিন কিভাবে? ভাই একটু কিভাবে মাউস? মিউট করেন না ভাই, ডিস্টার্ব হচ্ছে। ভাইয়া মিউট করেন, আমি কিন্তু মিউট করে দিব এখন। ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া ওই যে শীটের মধ্যে যে কলামটাকে বড় করেন কিভাবে? আমি কালকে অনেক ট্রাই করছি, এই আমি যে আসলে এই যে ল্যাপটপে মাউস, এই নতুন। যে এই যে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখেন আমরা এখানে সাপোজ এখানে দরকার বোঝেন, আপনি একটা শীট ক্রিয়েট করতে পারেন। সেটা হলো মানে আপনার ওয়েবসাইট আছে না, ক্লায়েন্টের ওয়েবসাইটের ইনফরমেশন গুলো একটা করতে পারেন।
এই ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে নেবেন। তো নেওয়ার পরে আপনি এখানে দিয়ে দেবেন যেন আপনার মনে থাকে। আমরা এই ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করব। তো আমরা এখানে হোম পেজ ইনফরমেশনটা দিলাম। তো দেওয়ার পরে আমরা এখানে এটা করলে একটু সুন্দর দেখা যায়, জাস্ট এটাই। কিওয়ার্ড দিয়ে দিবেন, আবার এখানে লোকেশন দিয়ে দিবেন। তো আমরা যেহেতু হোম পেজের জন্য করব, তো আমরা হোম পেজের এখানে দরকার পড়ে আপনি এখানে টাইটেলটাও দিয়ে দিবেন, যে বর্তমানে যে টাইটেলটা আছে টাইটেলটা এখানে রাখবেন। ডেসক্রিপশনটা দিতে পারেন ইচ্ছা। তো কিওয়ার্ডটা হলো আমাদের, তার মেইন কিওয়ার্ডটা হলো ক্লিনিং সার্ভিস, তাই না? ক্লিনিং সার্ভিস। তো লোকেশনটা আমরা কি ধরলাম, আমরা ইউএসএ ধরলাম। ওয়েবসাইটের লিঙ্কটা তো টাইটেলটা ওই যে ওখান থেকে নিয়ে আসবেন, যে এসইও কয়েকে আসছে না, এটা টাইটেলটা নিয়ে আসবেন। তো আনার পরে আপনি এখানে দিয়ে দিবেন। এটা জাস্ট তার ইনফরমেশন, মানে যেন মনে থাকে আপনার, কারণ অনেক দু একটা ক্লায়েন্টে যদি কাজ করবেন তখন মনে থাকবে। এটা জাস্ট হোম পেজ ইনফরমেশন, মানে হোম পেজে কি কি আছে ওই ইনফরমেশনগুলো আপনি এখানে তুলে রাখবেন। এটা আপনার ভাইয়া, একটা প্রশ্ন ছিল। বলেন। মনে করেন গুগলে সার্চ দিলে পর মনে করেন ক্লিনিং সার্ভিস লিখে আপনি সার্চ দিলেন, অনেকগুলো কিওয়ার্ড আসলো, কিন্তু যদি মনে করেন আপনি চাইতেছেন একটা কিওয়ার্ড এক্সট্রা, আপনি একটা দুইটা আপনি নিজের মতো করে আপনি দিবেন, যেমন প্রফেশনাল ক্লিনিং সার্ভিস বা এক্সপার্ট ক্লিনিং সার্ভিস, এরকম কয়েকটা কিওয়ার্ড আপনি অ্যাড করবেন, সেগুলো কি করা সম্ভব? ভাই আমরা ক্লিনিং সার্ভিস নিয়ে কিওয়ার্ড রিসার্চ করতেছি, তার মানে কি ক্লিনিং সার্ভিস নিয়ে মানে আমরা কিওয়ার্ড আরো আইডিয়া নিতে চাচ্ছি। আমার কথা বুঝেন নাই? মানে ক্লিনিং সার্ভিস জাস্ট এটা হলো একটা জাস্ট তার টপিক, আমার কথা বুঝছেন? তো এই টপিকের উপর আমরা কিওয়ার্ড রিসার্চ করে আমরা আমাদের ক্লায়েন্টকে দিব, যে দেখো আমি তোমার হোম পেজের জন্য তোমার যদি ক্লিনিং সার্ভিস নিয়ে তুমি করো, সার্ভিস প্রোভাইড করো, তো আমি ক্লিনিং সার্ভিস নিয়ে কিওয়ার্ড অনেকগুলা 50টা 100টা আমি রিসার্চ করে তোমাকে দিলাম। দেখো তুমি এখান থেকে কোন কোন কিওয়ার্ডের জন্য তুমি গুগল ফার্স্ট পেজে আসতে চাও, আমাকে জাস্ট জানাও। তো যখন বলবে যে দেখো তুমি এটার জন্য কাজ করতে পারো, এটার জন্য কাজ করতে পারো, তখন আপনি ওই কিওয়ার্ড গুলো নিয়ে আপনি ওই যে তার রিলেভেন্স এলএসআই কিওয়ার্ড করে ফাইন্ড আউট করে আপনি ওটা নিয়ে আপনি একটা কন্টেন্ট ক্রিয়েট করবেন, করে আপনি ওটা নিয়ে এসইও করবেন। ওটা নিয়ে মানে ওটা নিয়ে কাজ করবেন, ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন যেন ওই কিওয়ার্ডটা যেন র্যাঙ্ক করে, বুঝছেন? আমরা তো ক্লিনিং সার্ভিস, এখন দেখেন ক্লায়েন্ট তো আর এটা ক্লায়েন্ট তো জানে যে ক্লিনিং সার্ভিস এটাই, ওনাদের আরো অনেকগুলো কিওয়ার্ড আছে, এটা নিয়ে যদি আমরা রিসার্চ করে তাকে দিই, দেখো আপনার এটা তো তার টপিক, তাই না? তো এটার উপরে ভিত্তি করে আমরা অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ করব। আচ্ছা ঠিক আছে ভাই, যদি উনি যদি কিওয়ার্ড রিসার্চ করতে না দেয়, যদি বলে যে এই কিওয়ার্ডটা দিয়ে এসইও করবেন, তাহলে কি করেন, তাহলে কি করতে হবে? হ্যাঁ, এখন এই ক্লিনিং সার্ভিস এটা কি, এটা মিডিয়াম টেল কিওয়ার্ড এবং কি এটা অনেক সহজ, তাই না? এটা সবাই সার্চ করবে। জি। তো সবাই সার্চ করা মানে কি, এটা সার্চ ভলিউম অনেক বেশি, তো অনেক বেশি কারণে এটা ডিফিকাল্টি অনেক হাই হবে, যার মানে এটা র্যাঙ্ক করতে অনেক অনেক কষ্ট হবে, কিন্তু র্যাঙ্ক করতে পারবেন না যে তা না, করতে পারবেন, কিন্তু এটা সময় লাগবে, বুঝছেন? ঠিক আছে, তার মানে আমাদেরকে কি কিওয়ার্ড এট ফার্স্ট রিসার্চ করতেই হবে? অবশ্যই। এই যে দেখেন আপনি ক্লিনিং সার্ভিস নিয়ে কিওয়ার্ড রিসার্চ করে দিলে তাকে বলবেন যে দেখো তোমার জন্য আমি কিওয়ার্ড রিসার্চ করছি, এখান থেকে কোন কিওয়ার্ডের জন্য তুমি র্যাঙ্ক করতে চাও, তখন সে সার্চ ভলিউমগুলো দেখবে, দেখে সে আপনাকে বলে দেবে যে দেখো আমি এটার জন্য র্যাঙ্ক করতে চাই, মানে 1 নম্বরে আসতে চাই বা ফার্স্ট পেজে আসতে চাই, তখন আপনি ওই কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, বুঝছেন? তো দেখেন আমরা এখানে ফ্লাশে ক্লিক করবো, এই যে ফ্লাশে ক্লিক করলে আমাদের আরেকটা শিট ক্রিয়েট হয়ে যাবে। তো হয়ে গেলে এখানে আমরা মূলত কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড রিসার্চ পরও যে তার ওয়েবসাইটটা দিতে পারেন, আচ্ছা
কিওয়ার্ড রিসার্চ তো দেওয়ার পরে আমরা এখানে একটা শীট তৈরি করব। তো শীটের এখানে দিতে পারি এখানে কিওয়ার্ড। এখন কিওয়ার্ডের পরে কি সার্চ ভলিউম, তাই না? আমাদের মান্থলি সার্চ ভলিউম কত, মান্থলি সার্চ ভলিউম কেডি। কেডি মানে কি কিওয়ার্ড ডিফিকাল্টি, আমি কেডি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কেডি মানে কিওয়ার্ড ডিফিকাল্টি। আরেকটা দিতে পারে, সেটা হলো সার্চ ইনটেন্ট, সার্চ ইনটেন্ট অথবা ইনটেন্ট দিলে হবে, এটা কেটে দিতে পারেন, ইনটেন্ট দিলে হবে। তো আরেকটা কি মান্থলি সার্চ মানে কেডি ইনটেন্ট। আরেকটা ঠিক আছে, আমরা এগুলো তুলে নিই। তো আমরা এটা একটু বড় নিই, বড় করতে হলে এখানে ক্লিক করতে হবে, করে এই যে এখানে এভাবে বড় করে নেবেন, ছোট করে নিয়ে সেটা বড় করে নেবেন। বড় করে নেওয়ার পরে এগুলো সব মাঝখানে নিয়ে আসবেন। ওকে, তো আমরা এটাকে একটু কালার করে দিই। ভাইয়া মাঝখানে কি নিয়ে আসবো? ওইটা রেকর্ড দেখলে বুঝতে পারবেন, দেখে দেখে দেখেন যে আমি কোথায় ক্লিক করছি, ঠিক আছে, ওকে। আমি কোথায় ক্লিক করছি এটা একটু দেখে নিন। এক্সেলের ক্লাসগুলো করেন, তাহলে বুঝতে পারবেন। তো দেখেন আমরা রিসার্চ করে এখন যে কিওয়ার্ডগুলো রিসার্চ করব সবগুলো আমরা এখানে বসাবো। এটাগুলো সার্চ ভলিউম কত আমরা এখানে বসাবো, কিওয়ার্ড ডিফিকাল্টি কত এখানে বসাবো, এটার ইনটেন্টটা কি এগুলো এখানে বসাবো। তো বসে এখানে 50টা বা 100টা আমরা কিওয়ার্ড রিসার্চ করব। যেমন আমাদের টপিকটা হলো কি ক্লিনিং সার্ভিস, তাই না? তো আমাদের মনে করেন আমরা হোম পেজের জন্য কিওয়ার্ড রিসার্চ করব, আমাদের টপিকটা হলো ক্লিনিং সার্ভিস। সো আমরা এটা নিয়ে এখন কিওয়ার্ড রিসার্চ করব। তো আমরা একটা কিওয়ার্ড পাইছি, সেটা যেন কি বলছিলাম, ক্লিনিং সার্ভিস নিয়ে ভাই। ক্লিনিং সার্ভিস। হ্যাঁ, আমরা গুগল ইউএসএ তে চলে যাই, ওটা এখন আর কাজ করে না ওইভাবে, ফ্রিতে বাইর করলে এটা একটু কষ্ট হয়। আমি অনেকদিন পরে ট্রাই করতেছি, যেটা সত্য কথা, কারণ আমি ফেড টুলস দিয়ে ছাড়া করি না। এই যে ক্লিনিং সার্ভিস নিয়ার মি, এটা একটা কিওয়ার্ড, এটা বসাবো। তো বসার আগে আমরা এখানে গুগলে গুগলে আপনার কিওয়ার্ড রিসার্চ এইচরেফস লিখে সার্চ করুন। তো সার্চ করলে এরকম চলে আসবে। তো ওখানে আমি ক্লিক করব, ক্লিক করার পর আমরা কিওয়ার্ডটা দিয়ে দেব ক্লিনিং সার্ভিস নিয়ার মি। আমাদের লোকেশন কোথায়, আমরা কোন কান্ট্রির জন্য করব? ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম নয়, ইউনাইটেড স্টেটস, ঠিক আছে, ইউএস এর জন্য। হ্যাঁ, ফাইন কিওয়ার্ডে ক্লিক করব। দেখি আমরা এটার কি অবস্থা। দেখেন ক্লিনিং সার্ভিস নিয়ার মি, এটা কেডি ইজি, আপনার সার্চ ভলিউম 10,000, মান্থলি সার্চ ভলিউম 10,000, বুঝছেন? তো যেহেতু ইজি আমরা এটা নিতে পারি। দেখেন এই যে এইচরেফস এর রেজাল্ট আর এসিএম রাশের রেজাল্ট সেম হবে না। আমি যদি একটু দেখাই, আমরা কিন্তু ক্লিনিং সার্ভিসের সাথে রিলেটেড, মানে তার সাথে রিলেটেড কিওয়ার্ড গুলাই আমরা ফাইন্ড আউট করবো, বুঝছেন, যেগুলো লিখে মানুষ সার্চ করে। তো আমি এখানে ইউনাইটেড স্টেটস দিয়ে দিলাম।
ও সরি, কিওয়ার্ড ওভারভিউ। তো আমি কিওয়ার্ডটা দিয়ে দেবো, দেওয়ার পরে আমি ইউনাইটেড স্টেটস দিয়ে দিলাম, দেওয়ার পরে সার্চে ক্লিক করলাম। দেখছেন কত সার্চ ভলিউম? ৭৪,০০০। ওইটা আর ওইটা সেম? ওখানে 10,০০০ দেখাইছে। না স্যার। যা এই জন্যই কোনো কিওয়ার্ড টুলসের উপর রিসার্চের মানে কিওয়ার্ড রিসার্চ করা টুলসের উপর নির্ভর করবেন না, ওগুলোর উপর নির্ভরশীল থাকবেন না। জাস্ট আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে কাজ করবেন। দেখেন এখানে 10,০০০ দেখাইছে। তো আপনি এখান থেকে আইডিয়া নিতে পারেন, যে দেখেন অনেকগুলো কিওয়ার্ড আমাকে কিন্তু দেখাইছে। এখন আমি যদি সাপোজ আমি যদি এখানে অনলি আপনার ক্লিনিং সার্ভিস এটা নিয়ে দেখে সার্চ করি, ক্লিনিং সার্ভিস এটা হার্ড, মানে কি আমার এটা র্যাঙ্ক করতে অনেক কষ্ট হবে। ক্লিনিং সার্ভিস নিয়ার মি এটা বলতে যে সহজ হবে, তো আমরা এটা নিতে পারি। আবার এখানে আর দেখেন আমি জাস্ট ক্লিনিং সার্ভিস লিখে সার্চ করি, তো আমি এখান থেকে আরো অনেকগুলো কিওয়ার্ডের আইডিয়া পাইছি কিনা? পাইছি। দেখেন তো জি। ফ্রিতে, এটা কিন্তু ফ্রি টুলস, এইচরেপস এটা ফ্রি টুল। দেখেন কমার্শিয়াল কার্পেট ক্লিনিং সার্ভিস, হ্যাঁ এটা নিতে পারেন। আর রেসিডেন্সিয়াল ক্লিনিং সার্ভিস, হ্যাঁ ডিপ ক্লিনিং সার্ভিস এটাও নিতে পারেন। তো এরকম যেহেতু এটা ইজি বলছে, তো আমরা এটা নিয়ে দেখি। হ্যাঁ এটা নিব, এটা বলেন তো এই কিওয়ার্ডটা কি ক্লায়েন্ট নিতে পারে? মান্থলি সার্চ ভলিউম কত? 10K। এটা কেডি কত? কেডি নাই। জি ইন্টেন্ট বলেন তো এটা কি? ক্লিনিং সার্ভিস নিয়ে আমি এটা কি ইন্টেন্ট বলেন তো, এই কিওয়ার্ডের ইন্টেন্টটা কি দেখি কেউ বলতে পারে কিনা। আমি কিন্তু ইন্টেন্ট নিয়ে ক্লাস করাইছি। কেউ বলতে পারে না। এটা ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। সবাই চুপ থাকেন, বুঝছেন? এভাবে নিরাপত্তা পালন করেন, কাজে লাগবে। ওকে, এইভাবে আপনার রিলিভেন্ট কিওয়ার্ড যেগুলো যাবে। আরেকটা জন্য আমরা কি কিওয়ার্ড পাইছি, এই যে কই যে ডিপ ক্লিনিং সার্ভিস, এটা কি যায়? এটা কি যায়? যে প্রফেশনাল একজন বলছে না প্রফেশনাল ক্লিনিং সার্ভিস নিব কিনা, এই যে দেখেন পাইছেন, এটা রিলেটেড। এই যে আমরা আরেকটা পাইছি, দেখেন প্রফেশনাল ক্লিনিং সার্ভিস, এটাও নিতে পারি। 1000-এর উপরে সার্চ ভলিউম আছে। এটা 1000-এর উপর সার্চ ভলিউম নিতে পারি। সার্চ ভলিউম 1000 প্লাস দেওয়ার দরকার নেই, এটা থাক। প্রফেশনাল ক্লিনিং সার্ভিস এটা দেখিয়েছে এসএম রাশি কি দেখাচ্ছে। আচ্ছা ভাই, ওটা 1000-এর উপরে ওটা একটু বুঝিয়ে দেওয়া যায় না? এরকম ভাবে এখন ক্লায়েন্টের দেখানো যে এটা দেখছেন এটা কি একটা অবস্থা, খুবই ভয়ানক। কেডি দেখছেন, কেডি কিওয়ার্ড ডিফিকাল্টি, এই জন্য মানে কোনো টুলসের সাথে কোনো মিল পাবো না। আচ্ছা দাঁড়ান, আমরা তাহলে আরেকটা টুলস দেখি, এটার নাম হলো, ভাই এটা একটু মনোযোগ দেন, বুঝছেন, ক্লাসটাতে একটু মনোযোগ দেন। আরেকটা আছে, তার জন্য নাম কি,
অ্যান্সার, হ্যাঁ, অ্যান্সার দ্য পাবলিক, অ্যান্সার দ্য পাবলিক, হ্যাঁ এটাতে ক্লিক করবেন। এগুলো কিন্তু ফ্রি টুলস, বুঝছেন? আপনাদেরকে কিন্তু আমি কয়েকটা ফ্রি টুলস এর সাথে পরিচয় করা দিচ্ছি, তো আপনি ওইগুলোকে দিয়ে ট্রাই করবেন। তো ট্রাই করে আপনি এইভাবে ক্লিনিং সার্ভিসের সাথে রিলেটেড যে কিওয়ার্ড গুলা, ওগুলো আপনি ফাইন্ড আউট করবেন। পারবেন না? এই যে দেখেন এখানে ক্লিনিং সার্ভিস লিখছেন, এই যে ক্লিনিং সার্ভিস লিখছেন, এটা ইন ইউ, দেখেন ক্লিনিং সার্ভিস ইন ইউএসএ, একটা কিওয়ার্ড পাইছি? পাইছি? বলুন তো পাইছি? এই যে ইন জি ইউএসএ, এটা নিব, এটাও একটা কিওয়ার্ড। তো ওইটা সার্চ বলি, জি ওইটা সার্চ, আচ্ছা ভাই, কি একটা শব্দ যদি এই জায়গায় মানে ওয়ার্ড যদি চেঞ্জ হয়, যে মনে করেন ক্লিনিং সার্ভিস ইন ইউএসএ, ওই জায়গায় লেখা আমরা দিলাম মনে করেন ক্লিনিং সার্ভিস অফ ইউএসএ, তখন যে কিওয়ার্ডটা আসবে ওই ইন আর অফ এর যে ভেরিয়েশন ওটুক দিয়ে কি আমরা কি কোনো কিওয়ার্ড নিতে পারবো? না, এখানে যেটা সাজেস্ট করবে আপনি ওইটাই নেবেন, কারণ এখানে সার্চ করে বিদায় আপনাকে গুগল এগুলো সাজেস্ট করাইতেছে। গুগল কিন্তু এমনি এমনি আমাদের সাজেস্ট করাচ্ছে না, বুঝছেন? আচ্ছা জি। আমার কথা বুঝতে পেরেছেন? জি ভাই, আপনি বলতেছেন যে এখানে যে ক্লিনিং সার্ভিস ইন ইউএসএ লিখছে, ইন ইউএসএ, এই আপনি, জায়গায় অফ যদি দেন হ্যাঁ তাহলে আপনি কি অফ হবে? অফ লিখে দেখতে পারেন। যদি সার্চ ভলিউম থাকে তাহলে নেবেন, না দরকার নাই, কারণ আপনি সার্চ ভলিউম নাই এমন কিওয়ার্ড কেন নেবেন? দেখেন এটা কোনো সার্চ ভলিউম নাই, আমরা অফ কেন নিব? আচ্ছা 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 না থাকলেও এই টুলসে বলে দিবে যে এটা তো কোনো সার্চ ভলিউম না, তুমি এটা নিয়ে কি করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি সেটাই জানার জন্য আর কি বলছি। এখন ইন ইউএসএ, ইন ইউএসএ, তো আমরা একটু দেখি এটা সার্চ ভলিউম কেমন। এই যে এতটুকু ফ্রি পাচ্ছেন, ফ্রি টুলস এইচরেফস, এটা দিয়ে একটু দেখেন। এটা দেখছেন, এই যে অনেক লোডিং হচ্ছে। তো দেখেন ক্লিনিং সার্ভিস ইন ইউএস, এটা কি কিওয়ার্ড, কি হার্ড, মানে কি এটা আমাদেরকে নেওয়া যাবে না। ক্লিয়ার? এখানে হোম ক্লিনিং সার্ভিস ইন ইউএসএ, এটা নিতে পারেন। হোম ক্লিনিং সার্ভিস ইন ইউএসএ, এটা নেওয়া যায়। হ্যাঁ, এটা নেওয়া যায়, হাউস ক্লিনিং সার্ভিস ইন ইউএসএ নেওয়া যায়, নেওয়া যায়। নেওয়া যায়। আবার এটা যে কারফে ক্লিনিং সার্ভিস ইন ইউএসএ নেওয়া যায়, নেওয়া যায়। নেওয়া যায়। বেস্ট, স্যার, ওর পাশে তো ইজি বা হার্ড এগুলো তো লেখা নাই স্যার, ওর পাশে এই যে এন এ না লেখা। না, মানে কি এটা কোনো ইয়া নাই, কিওয়ার্ড ডিফিকাল্টি নাই, মানে এটা ইজি, এটা সার্চ ভলিউম 100। আচ্ছা টপ ক্লিনিং সার্ভিস ইন ইউএসএ, এটাও নেওয়া যায়। এগুলো আইডিয়া নেবেন, বুঝছেন? আপনি এইভাবে ক্লিনিং সার্ভিসের মানে ফ্রি টুলস দিয়ে একটু সমস্যা হয়, বুঝছেন? একটু সমস্যা হবে, এটা কিছু করার নাই। আপনি এইভাবে কি করবেন, এই শীটটা তৈরি করে ফেলবেন। পারবেন না এইভাবে? সবাই পারবেন? জি, পারা যাবে। যে কোনো একটা সার্ভিস নেবেন, নিয়ে এগুলো পারবেন। এই যে দেখেন আরেকটা দেখাই, আরেকটা, এটা কেন যেন লোড হচ্ছে না, এই জার সার্চ, এই দেখেন। তো আপনি এখানেও দেখবেন ক্লিনিং সার্ভিসেস দিয়ে বাংলাদেশের জায়গায় কি দিব আমরা, ইউনাইটেড স্টেটস দিয়ে দেব, দিয়ে এই যে ভাষাটা দিয়ে দেব আমরা, ইংলিশ দিয়ে দেব, এখানে ইংলিশটা দিয়ে দেব, এই যে ইংলিশটা দিয়ে সার্চ করব। এটার নাম কি, অ্যান্সার দা পাবলিক, বুঝছেন? এটাতে চলে আসবেন, দিয়ে দেবেন। এটা হোক, আমরা আরেকটা দেখাই। আপনি ফ্রিতে কিভাবে ইয়ে করবেন এটা দেখাচ্ছি আর কি। যেহেতু টাকা পয়সা আপনারা নাই, আপনারা অনেক গরিব, এটা আমিও জানি, যেহেতু আমরা গরিব আর কি, আপনারা সব, আমরা সবাই গরিব। ক্লিনিং সার্ভিসেস, তো এটা লিখে সার্চ করলে দেখেন এই আইডিয়াগুলো থেকে কিওয়ার্ড সাজেস্ট গুলো যেগুলো দেখাবে ওগুলা থেকে নেবেন। এটা সার্চ করার পর একটু নিচে চলে আসবে। তো একটা দিয়ে আমরা শুধু কাজ করব, মানে? একটা ইয়ে দিয়ে টুলস দিয়ে কাজ করব, আমি তো কয়েকগুলো মানে যদি আমরা পেড টুলস। হ্যাঁ, যখন পেড টুলস নিন তখন আচ্ছা। স্যামরাশ দিয়ে কাজ করবেন, আর কিছু লাগবে না, আমি ওইটা দিয়ে কাজ করি। শুধু দেখেন আর কিছু লাগবে না, তাইলে তো দেখেন ভালো। ক্লিনিং সার্ভিস, এটা লিখে সার্চ করার পর আমি একটু নিচে চলে আসবো। নিচে আসার পর দেখেন আমাকে কিন্তু পিপল অলসো সার্চ ফর,
মানে এটা লেখেও মানুষ সার্চ করে, আমাকে এগুলা সাজেস্ট করতেছি গুগল, দেখো তুমি এগুলা থেকেও নিতে পারো, এগুলা লেখেও মানুষ সার্চ করে। আমার কথা ক্লিয়ার? জি জি ক্লিয়ার। তো আপনি এখান থেকেও কি করতে পারবেন, নিতে পারবেন। এই যে হাউস ক্লিনিং সার্ভিস, এটা একটা কিওয়ার্ড। এটা অনেক সুন্দর একটা তো কিওয়ার্ড। এটার পরে Perfect. এটাতে ক্লিক করবেন, করার পরে আরেকটু নিচে চলে আসবেন, আবার নিচে চলে আসবেন, দেখেন আরো গুলো পাবেন। দেখছেন এই যে হাউস ক্লিনিং সার্ভিস প্রাইস লিস্ট, অনেকে প্রাইস দেখতে আসে কিন্তু অনেকে সার্চ করে, এটাও ভালো। এটা একটা কিওয়ার্ড। তো হুম, বেস্ট ক্লিনিং সার্ভিস ইন ঢাকা, যেহেতু আমি বাংলাদেশ থেকে দেখতেছি এই জন্য এটা আসতেছে, এই আর কি। তো আপনি এটা দেখবেন, এগুলা নিয়ে কি করবেন, ডাইরেক্ট তুলে দিবেন না, এগুলা নিয়ে এগুলার কিওয়ার্ড ডিফিকাল্টি সার্চ বলে এগুলা এখানে দেখবেন, এইচটিএফ যেহেতু এটা ফ্রি। হ্যাঁ, এই যে আনসার পাবলিক, এটা তো হইতেছে ভাই, এটা তো খুবই স্লো। আরেকটা দিছি না এক্সটেনশন, সার্ভার, মনে আছে কারো? সার্ভার, কিওয়ার্ড সার্ভার। সার্ভার রাইট। তো আমি ওটা কিন্তু এক্সটেনশন, ওটা অ্যাড করে নেবেন। কিভাবে অ্যাড করে আমি কিন্তু ক্লাসে দেখাইছিলাম। ক্লিনিং সার্ভিসেস ইন ইউএসএ লিখতে পারেন, নাম লিখলাম না, সার্চ করলাম। এখানে মেবি আমাদের, হ্যাঁ যে দেখেন কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন, দেখছেন? তো আমরা কান্ট্রিটা চেঞ্জ করে দিব, কান্ট্রিটা হলো আপনার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। হ্যাঁ দেখেন, আমরা দেখলাম ক্লিনিং সার্ভিসেস, এটা লেখার পরে আপনি এখান থেকে কি কিওয়ার্ড আইডিয়া পাচ্ছেন না বলেন তো? জি পাওয়া যাচ্ছে। এখান থেকে প্রত্যেক পেজে 5টা করে দেখাবে, দেখেন ক্লিনিং হাউস সার্ভিস, এটা কিন্তু একটা কিওয়ার্ড, এটার সাথে যায়। ক্লিনিং হাউস সার্ভিসেস, এটাও একটা কিওয়ার্ড, ঠিক আছে? তো আপনি আরো 5টা পাবেন এখানে ক্লিক করলে। ক্লিনিং সার্ভিসেস, ক্লিনিং সার্ভিস হোম, ক্লিনিং সার্ভিস ফর হোম, এগুলো কিন্তু প্রত্যেকটা কিওয়ার্ড। ক্লিনিং সার্ভিস হোম, তো আপনি এই কিওয়ার্ডটা নেবেন, নিয়ে কি করবেন, এই যে এখানে এইচটিএফসে আসবেন, আর সেখানে দিবেন, দিয়ে ফাইন্ড কিওয়ার্ডে ক্লিক করবেন। রিলেটেড কিওয়ার্ড গুলো নেবেন, মানে কি আমরা যেহেতু ক্লিনিং, তার মানে কি এটা কি হার্ড, তাই না? ক্লিনিং সার্ভিস হোম, এটা হার্ড, এটা নেওয়া যাবে না, দেখছেন? এটা নেওয়া যাবে না, এভাবে দেখবেন, কষ্ট হবে একটু, কিছু করার নাই। কি করবেন বলেন? সেখানে মেবি প্রবলেম দেখাচ্ছে, অন্য জায়গায় দেখি। অ্যান্সার দা পাবলিক, যে চলে আসছে, আমি ক্লিক করি। হ্যালো ভাইয়া, আমার একটা কথা ছিল ভাইয়া। হ্যাঁ বলেন হ্যালো ভাইয়া, ক্লাসটা শেষ। তো আপনার কম্পিউটারের স্ক্রিন দেখতেছি না। ভাই এখন সবাই তো দেখতেছে, এখন আপনি কেমন দেখতেছেন? আপনি তো পিন দেখতে পাচ্ছি না, শুধু অডিও শুনতেছি, বুঝছেন? আমি দেখতে পাচ্ছি না। দেখতেছেন না? মানে ওই যে পিন মেল অডিও দেখতেছি ভাই। ক্লাস থেকে লিভ দেখতেছি। নিয়ে আবার জয়েন করুন, তাহলে দেখতে পারবেন। আর দেখা যাচ্ছে তো কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা রেকর্ডটা দেখে নিয়েন, এখন সমস্যা নাই। যদি না দেখতে পারেন আবার লিভ নেন, লিভ নিয়ে আবার ঢুকেন। দেখেন ক্লিনিং সার্ভিস লিখে সার্চ করলাম, সার্চ করার পর ইউনাইটেড স্টেটস দিলাম, দেওয়ার পরে আমরা ভাষাটাকে ইংলিশটা দিয়ে দেবো, দিয়ে সার্চে ক্লিক করব। হইতে থাক, এটা একটু সময় নেবে, কারণ এটা অনেক। দেখেন কোথায়, এই যে সার্ভার ইউজ করা তো জানেন আপনারা নাকি? আর দেখাবো সার্ভার, এই যে অনেকে কিন্তু 1 মাস গ্যাপের কারণে এটা ভুলে গেছে যে কিওয়ার্ড সার্ভার কি। এটা কিন্তু এটা নিয়ে আমি কিন্তু লাস্টে ক্লাস করেছিলাম, এটা নিয়ে আমি লাস্টে ক্লাসটা মেবি করাইছিলাম, কিওয়ার্ডের মানে কোন টুলস দিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তো ওখানে দেখেন, তো এটা কিভাবে অ্যাড করে, এক্সটেনশনে কিভাবে অ্যাড করে, ওটা কিন্তু আমি দেখাইছিলাম, দেখেছি না ভাই? জি স্যার। দেখাইছিলাম। তো আপনি এখানে দেখেন, এখান থেকে আইডিয়া নেবেন, আরো 5টার দরকার পর্যন্ত দেখবেন, আরো দেখবেন। এখান থেকে কি করবেন, এই ক্লিনিং সার্ভিসের আইডিয়া গুলো এখান থেকে নেবেন, নিয়ে আপনি এই যে এইচটিএফস এ যাবেন, এখানে কিওয়ার্ডটা দিবেন, দিয়ে দেখবেন। যদি দেখবেন কিওয়ার্ড ডিফিকাল্টি যদি আপনার 0 থেকে 29-এর নিচে হয়, তাহলে নেবেন, বুঝছেন? এভাবে নিয়ে আপনি 50টা 100টা যা পারেন, আর সার্চ ভলিউম যাই থাকুক,
হ্যাঁ, ওইটা নিয়ে আপনি ইয়ে করে নেবেন। এখন একটু কষ্ট হবে, তো এভাবে কয়েকটা দিয়ে দেখাইলাম আমি। এই যে আসছে, মেবি এই যে আসতেছে, ওয়েট করেন। যে অ্যান্সার দ্য পাবলিক, এটা তো অনেক সুন্দরভাবে করানো যায়। প্রথমে আপনি ক্লিনিং সার্ভিসটা নেবেন, টপিকটা নেবেন, নিয়ে গুগলে সাজেস্ট যেগুলা করে এগুলা থেকে নেবেন। হ্যাঁ, এগুলা থেকে যেগুলা ম্যাচিং হয় তো এগুলা নেবেন। রিলেটেড যে কিওয়ার্ডগুলো নিয়ে এইচটিএফসে দেখবেন। ফার্স্টে দেখবেন সাজেস্ট কিওয়ার্ড, তারপরে আপনি নিচে চলে আসবেন। আসার পরে এই যে গুগল আরো কিছু সাজেস্ট করে না, এখান থেকে নেবেন। এখান থেকে কিছু কিওয়ার্ড নেবেন, এখান থেকে কিছু কিওয়ার্ড নেবেন। কই, এই যে এখান থেকে কিওয়ার্ড নেবেন, আবার সার্চ করবেন, আবার দেখবেন আরো আসবে। তো এগুলা থেকে কিওয়ার্ড গুলা নেবেন, যেহেতু আপনার পেড টুলস নাই, তাই না? তো কিওয়ার্ড সার্ভার, এখান থেকেও কিওয়ার্ড আইডিয়া পাচ্ছেন, ওরা দিচ্ছে এটার উপর ইয়ে করে। আপনি যদি এখানে অনলি ক্লিনিং সার্ভিসেস লেখেন, তো আপনি এখানে অনেকগুলা কিওয়ার্ডের ডাটা আইডিয়া পেয়ে যাবেন। এটারও পেইড ভার্সন আছে, যাই হোক। তো আপনি এখান থেকেও কিওয়ার্ড আইডিয়া নিতে পারেন। আবার এই যে অ্যান্সার দা পাবলিক, এরে ভাই এই অবস্থা হইলে কেমন হয়? কি একটা, হ্যাঁ আসছে দেখেন, এটা আসে নাই তো এখন, কি একটা অবস্থা। এই যে অ্যান্সার দা পাবলিক, এখান থেকেও নিতে পারেন। মানে কিওয়ার্ড রিসার্চ করার বিষয়টা তো বুঝতে পেরেছেন? জি ভাই, ওগুলো বোঝা গেছে। হ্যাঁ, এই যে হোম পেজ, তার কি সার্ভিস আপনি প্রোভাইড করে, ওটা মূলত ওই মেইন কিওয়ার্ডটা আপনি নেবেন। যেমন ক্লিনিং সার্ভিস, এটার ভিতরে কিন্তু সে তার সার্ভিসগুলো দেখাই দিছে। এগুলো প্রত্যেকটার জন্য পরে আপনি রিসার্চ করবেন। আপনি এখন আগে জাস্ট তার হোম পেজটা র্যাঙ্ক করার জন্য কিওয়ার্ড রিসার্চ করুন। যেহেতু তার টপিকটা কি ক্লিনিং সার্ভিস, এটা নিয়ে কিওয়ার্ড রিসার্চ করবেন। এটা নিয়ে আমি কিওয়ার্ড রিসার্চ করবো ইউএসএ তে। তো ইউএসএ তে কিওয়ার্ড রিসার্চ করার পরে আমি 50টা 100টা কিওয়ার্ড রিসার্চ করে এটা রিলেটেড আমি খুঁজে বের করব। বের করার পরে ওই কিওয়ার্ড গুলো আমি আমার ক্লায়েন্টকে শিট হিসাবে দিব। শিটটা কিভাবে দিবেন? দৌড়লাম আর কি, দৌড়লাম, এগুলো আমার কিওয়ার্ড। মনে করেন আমি অনেকগুলা করলাম, এটা জাস্ট দেখানোর জন্য আর কি। আমি অনেকগুলা করলাম, এখন আমি শিটটা আমাকে ক্লায়েন্টকে দেখাবো না যে দেখো আমি তোমার ক্লিনিং সার্ভিস নিয়ে ইউএসএ তে তোমার কান্ট্রিতে আমি এই কিওয়ার্ড গুলা রিসার্চ করে খুঁজে বার করলাম, যেগুলা সার্চ ভলিউম এত, কেডি এত, আর ইন্টেন্ট হলো ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড, আপনার এটা কি বলে কমার্শিয়াল। আপনার কি সার্ভিসের উপরে, মানে যদি আপনি সার্ভিসের প্রোডাক্টের গুলা ট্রানজ্যাকশনাল বেশি হয়, এটা প্রোডাক্ট সেল করা, মানে কেউ যদি বাই করে তাহলে ওটা ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড হবে ইন্টেন্টটা। আর আপনার সার্ভিসের ক্ষেত্রে আপনার কিওয়ার্ডের ইন্টেন্টটা হবে আপনার কমার্শিয়াল, বুঝছেন? তো যেগুলার যেটা সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তো দেওয়ার পর আপনি এরকম একটা, আচ্ছা আপনারা কি এরকম শিট তৈরি করতে পারবেন? একটা keyword নিয়ে? পারবেন? জি স্যার, এখানে কলাম কয়টা থাকবে স্যার ভাইয়া? ওই যে 4টা কলাম, হ্যাঁ, কিওয়ার্ড, দেখা দিলাম তো, সার্চ, এগুলাই যথেষ্ট। তো এটা শেয়ার করবেন কিভাবে Okay. দেখেন, ক্লায়েন্টকে শেয়ার করবেন, এই যে শেয়ারে ক্লিক করবেন। এটা অনেকে পারে, এখানে জাস্ট এখন দেখা দিচ্ছি। আমি পারি না স্যার। এই যে এখানে রেস্ট্রিক্টেড, এখানে ক্লিক করবেন, করে এটাতে ক্লিক করবেন, করার পরে ভিউজার, যদি ভিউ করে তাকে যদি এডিটর দেন তাহলে সেই এডিট করেও দেখতে পারবে। তো এডিটর দিয়ে ডান কপি, এই যে লিঙ্কটা কপি করবেন, এখানে ক্লিক করবেন, ডানে ক্লিক করবেন, এই শিটটা দিয়ে দিবেন। যেমন আমি আপনার এই যে গ্রুপে এখন দিয়ে দেব, এই যে দিয়ে দিচ্ছি। ভাইয়া আপনার রিলেটেড কিওয়ার্ড গুলো আসবে। তো এখান থেকে নিয়ে আপনি এইচটিএফ যেহেতু ফ্রিতে আছে, আমার কথা বুঝতে পেরেছেন? ফ্রিতে আছে, আপনি এখানে দিবেন, দিয়ে কান্ট্রি যেটা ওটা দিবেন, দিয়ে ফাইন কিওয়ার্ড। কিন্তু দেখেন প্রফেশনাল ভাবে কিন্তু এটা হচ্ছে না। প্রফেশনাল এখন আপনাদের শেখার ক্ষেত্রে আমি ফ্রি টুলস গুলো দিয়ে দেখাচ্ছি। যেমন সার্ফার থেকে আইডিয়া নেবেন, নিয়ে একটা কিওয়ার্ড আপনার একটা রিসার্চ করতে পারেন, মোটামুটি একটা রিসার্চ করে আপনি ক্লায়েন্টকে দিবেন। দেওয়ার পরে যখন আপনি ক্লায়েন্টের সাথে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে, তখন কিন্তু আপনি পেড এসিএম রাজটা পেডটা নিয়ে নিন, বুঝছেন? যে কোনো আপনার গ্রুপ থেকে আপনি টুলসটা নিয়ে ওখানে কাজ করেন। যেহেতু আপনি ফ্রি টুলস থেকে যদি আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, তাহলে ভাই পেড টুলস অটোমেটিক পারবেন আপনি।
কারণ আপনি এগুলো বুঝতে পারবেন। ওখানে তো আর এমন কিছু হবে না যে ক্রেডিট বদলে আপনার অন্য কিছু দিবে, এমন এমন তো না। সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি সবই তো সেম থাকবে, তাই না? ওখানে সবকিছু থাকবে। মানে একটা পেড টুলস হলো কি, এটা একের ভিতরে সব। এটা আপনি একটা ওয়েবসাইট অডিট করে এ টু জেড সবকিছু আপনি দেখতে পারবেন, বুঝছেন? এই আর কি। তো আজকে ক্লাসটা কি মাথার উপর দিয়ে গেছে নাকি নিচে দিয়ে গেছে? হ্যাঁ, নিচে দিয়ে গেছে, সমস্যা নেই, পকেটে আছে ক্লাস। পকেটে আছে না? তো আজকে মাথার ভিতরেই গেছে। আচ্ছা, তো আজকের ক্লাসে নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আর অবশ্যই একটা পেড টুলস কত ভাইয়া, এখন পেড টুলস নেওয়ার দরকার নাই, যেটা বলি সেটা শুনেন, এখন নেওয়ার দরকার নাই, আগে কাজ। এই মতো স্যার আমি নিয়ে নিব, দরকার নাই, যেহেতু এই সেক্টরে আসছি, সমস্যা না কি? না না, শুনেন আমি বলি আহা। একটু কষ্ট করেন, ফ্রি টুলস দিয়ে একটু কষ্ট করেন সবাই। আপনি যদি ফ্রি টুলস দিয়ে একটু কষ্ট করতে পারেন, আপনার পেড টুলসে আপনি অটোমেটিক কাজ করতে পারবেন, সমস্যা নেই। কাজ পান তারপরে নেন, বুঝছেন? ওই যে অনেকে আমাকে বলে আচ্ছা। যে কোর্সের মাঝখান দিয়ে আবার টুলসের কথা বলে নাই। দরকার নাই ভাই, টুলস নেওয়ার দরকার নাই, বুঝছেন? তো ফ্রি টুলস গুলা দিয়ে যেগুলো আমি কয়টা দেখাইছি, অনেকগুলা কিন্তু নিয়ম দেখাইছি। তো আবার ওই যে আপনার ওভার সাজেস্ট আছে, হ্যাঁ, অনেকগুলা কি ফ্রি টুলস আছে। তো ওইগুলাতে আপনি ট্রাই করবেন। আমি প্রায় কত 5টা না 6টা। সবাই মিলে যদি টাকা পয়সা একসাথে দিয়ে তারপর সবাই কি একটা শেয়ার করে ইয়ে করে না না দিতে না পারে না? না না একটা না না, ওইরকম নেওয়া সম্ভব না। আহ, আচ্ছা ভাই, পেড টুলস এর মাথা থেকে করে ফেলেন, কিন্তু প্রফেশনালি কাজ করতে যখন যাবেন তখন লাগবে। আর যখন একজন প্রফেশনাল এসইও এক্সপার্ট হয়ে যাবেন, তখন ভাই আপনার টাকার অভাব হবে না, তখন আপনি নিয়ে নিন। কত নেবে? 350 টাকা মাসে বা 400 টাকা করে নেবে। আমার কথা বুঝতে পেরেছেন? এখন কি দরকার? দরকার নাই। ভাই শিক্ষা নিয়ে আগে, শিক্ষা আচ্ছা নিয়ে। ভাই, সেম র্যাশের যে 14 দিনের বোধহয় ট্রায়াল দেয় আর কি, ওই ট্রায়াল পিরিয়ডটাতে কি পুরো ফিচার গুলা এনেবল থাকে না ভাই? হুম হুম, কিছু থাকে হাইট, মানে প্রায় সবকিছুই থাকে। হ্যাঁ, ট্রায়াল সবকিছু থাকে, জাস্ট কিছু সিক্রেট থাকে যেগুলো আমাদের লাগেও না, বুঝছেন? পেড টুলস ওই এসএম ব্রাশের যদি দাম 400-500 টাকা হয় তাহলে খরচ করলাম, সমস্যা কি? 400-500 টাকা তো বেশি না। এটা মাসে, বুঝছেন? না দরকার নাই ভাই, আমি আপনার মানে বললাম আর কি। না ভাই, ফ্রিতেই যদি 14 দিনের ট্রায়াল পাওয়া যায় তাহলে পেইডের অযথা কেনার দরকার কি? আর শোনেন, অনেকে সাইন আপ করতে পারেন না, তো সাইন আপ করলে মেবি কয়দিনের জন্য দেয়। আমি জি এখন জি জি। বুঝছেন, আমি একটু দেখাই দিচ্ছি। ভাই মিউট করেন। এসএম রাশ, এই যে এটা আসার নয়ন দাস পরে, ভাইয়া পাইছে। এটা আসার পরে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করবেন, করে ইমেল পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করবেন, ঠিক আছে? আমার এখন পেড আছে, তো আমি এখন নিলে আবার সাসপেন্ড করে দিবে। তো আপনি একটু নেবেন এখান থেকে করে একটু ট্রাই করেন, বুঝছেন? যতদিনের জন্য পেতেও পারেন, অনেক দেয় কিন্তু, আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন। যদি দেয়, যতদিনে ভাই অনেক কিছু শিখতে পারবেন। যারা যারা পাবেন গ্রুপে জানাই দিবেন, বুঝছেন? আর যারা যারা পাবেন না, আমি কিন্তু অনেকগুলো ওয়ে দেখাইছি। একটা হলো গুগলে কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন, তারপরে সাজেস্টে যেগুলো আসে ওগুলা থেকে ওগুলা নিয়ে এইচএফসি গিয়ে ট্রাই করবেন, বুঝছেন? আচ্ছা ভাই, এখন আমরা প্র্যাকটিসের জন্য কি যে কোনো একটা ওয়েবসাইট চুজ করে কাজ শুরু করব? একটা ওয়েবসাইট বলতে হ্যাঁ, একটা ওয়েবসাইট নিয়ে করবে। প্রথমে দেখেন, আপনাদের কাজ হলো একটা ওয়েবসাইট চুজ করা, তারপরে ওই ওয়েবসাইট সম্পর্কে ওই ওয়েবসাইটে একটা সময় দেওয়া, যেমন সেটা 20 মিনিট হতে পারে, 30 মিনিট হতে পারে। হ্যাঁ, আপনি একটু সময় দিবেন, যে দেখবেন যে তার মূল সার্ভিসটা কি কি চয়েস প্রোভাইড করব? করে, মানে কি প্রোভাইড করে চয়েস করব তার কোন মেইন। ওয়েবসাইটটা ভাইয়া? এখন সেটা আপনার ইচ্ছা, বুঝছেন? এই যে আপনি যদি গুগলে আসেন, গুগলে এসে কে লেখালেখি করতেছে, আমি এখন দেখবো না, মাথা ঘোরাচ্ছে। আমি এখন ক্লিনিং সার্ভিস, দেখেন ক্লিনিং, দেখুন ধরেন আপনি ক্লিনিং সার্ভিস ইউএসএ দিলাম, প্লাস ইউএসএ দিলাম, সার্চ করলাম। তো সার্চ করার পর আপনি এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে আপনি ট্রাই করতে পারেন। এই যে নিচে চলে আসবেন, আসলে 10 নম্বরে চলে আসবেন। 10 নম্বরে এসে
আবার 14 নম্বরে চলে যাবেন, 14 নম্বর পেজে চলে যাবেন। তো এখান থেকে যে কোনো একটা নতুন একটা ওয়েবসাইট নিয়ে নেবেন, নিয়ে ওখান থেকে দেখে একটার জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন, হোম পেজের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন, বুঝছেন? জি জি পারবেন না এভাবে? আবার আপনি জি, চাইলে অবশ্যই। কার্পেট ক্লিনিং, কার ওয়াশ, বাইক ওয়াশ, হ্যাঁ, লিখে প্লাস কোন দেশের জন্য, ইউএসএ, অস্ট্রেলিয়া, হ্যাঁ, দিতে পারেন। যেমন আমি যদি মনে করেন কার্পেট ক্লিনিং লিখি, তাহলে কার্পেট ক্লিনিং আপনি এটা লিখতে পারেন। বা আপনার এই যে কার ওয়াশ, হ্যাঁ, কার ওয়াশ সার্ভিস প্লাস এইউ মানে কি অস্ট্রেলিয়া, তাই না? এইউতে মানে এটা শর্ট মিনিং আর কি। তো এইউ দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে এখন যতগুলো ওয়েবসাইট আসবে সব অস্ট্রেলিয়ার ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে। তো 10 নম্বর বা 8 নম্বরে চলে যাবেন, গিয়ে কারো একজনের জন্য আপনি কার্পেট ক্লিনিং বা কার ওয়াশ নিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, যেহেতু এটা সার্ভিস, বুঝছেন? আজকে কিন্তু সার্ভিস নিয়ে কিওয়ার্ড রিসার্চ করা দেখাইলাম। জি ভাইয়া। Class- ভাইয়া গতকালকে ক্লাসটা আমি অ্যাটেন্ড তো হইতে পারি নাই, গত আগে আমি পারি নাই, ওগুলোর কি রেকর্ড দিছিলেন ভাইয়া? না, গতকালকের ক্লাস বলতে এই যে কিওয়ার্ড রিসার্চ নিয়ে প্রায় 3টা ক্লাস হবে, বুঝছেন? তো এখন 3টা ক্লাস নেওয়ার কারণ আছে, কারণ হলো এসইও এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কিওয়ার্ড রিসার্চ। আপনি যদি ভালোভাবে সঠিক কিওয়ার্ডটা রিসার্চ করতে পারেন, তাহলে আপনার কন্টেন্ট লিখে ভালো একটা কন্টেন্ট লিখলে আপনি র্যাঙ্কে চলে আসতে পারবেন, বুঝছেন? এই আর কি। আর ইনশাআল্লাহ আগামীতে কিছু টেকনিক আচ্ছা দেখাবো। ভাইয়া, কন্টেন্ট লেখা কি আমাদের কাজ? না না, এসইও এটা এক্সপার্টের কাজ কন্টেন্ট এটা লেখা? না, এটা কন্টেন্ট রাইটারের কাজ। এখন ক্লায়েন্ট যদি আর আপনার যদি গ্র্যাভিটি রাইটার দিয়ে রেখে দিই, জি, গ্র্যাভিটি রাইটার দিয়ে হ্যাঁ, আমি তো বললাম আপনি ক্লায়েন্টকে বলবেন, ক্লায়েন্ট যদি বলে, এখন দেখেন ম্যাক্সিমাম থাকে কন্টেন্ট, কিন্তু কন্টেন্টটা রাইট করে নেওয়া ভালো। তো ক্লায়েন্টকে বলবে যে দেখো, আমি তোমার জন্য কিওয়ার্ড রিসার্চ করছি, একটা মেইন কিওয়ার্ড রাখবেন, ওইটা রিলেটেড এলএসআই কিওয়ার্ড, রিলেভেন্ট কিওয়ার্ড রেখে একটা শিট ক্রিয়েট করে তাকে দিবেন, দেখো আমি তোমার জন্য কিওয়ার্ড রিসার্চ করছি, এগুলো নিয়ে একটা কন্টেন্ট লেখা প্রয়োজন। এখন একটা কন্টেন্ট লিখতে হবে 2000 ওয়ার্ড, মানে বা 1500 ওয়ার্ডের। এখন সে যদি বলে যে তুমি কি পারবা, এখন আপনি বলবেন যে হ্যাঁ আমি পারবো। তো তখন আপনি কি করবেন? তখন আপনি ফেসবুকে চলে যাবেন, ফেসবুকে চলে যাওয়ার পরে যাওয়ার পরে আপনি যে ফেসবুক এখানে সার্চ করবেন, হ্যাঁ, কন্টেন্ট রাইটার বাংলাদেশ লিখে সার্চ করলে ভাই অভাব নাই গ্রুপ, বুঝছেন? তো ওই গ্রুপগুলা থেকে আপনি ওই গ্রুপগুলোতে গিয়ে, পাবলিক গ্রুপ আছে 50K 100K গ্রুপ মেম্বার, হ্যাঁ, ওগুলোতে গিয়ে আপনি যদি লেখেন যে মানে আপনার একজন কন্টেন্ট রাইটার প্রয়োজন, তো আপনি লেখার পরে টাকা তো দিবে, ক্লায়েন্ট দিবে, আপনার তো ক্ষতি নেই, তাই না? আপনি যদি একজনের এখানে আপনার 500 টাকা বা 600 টাকা দিয়ে একটা কন্টেন্ট লেখাইতে পারেন, আপনি তো ক্লায়েন্টের কাছ থেকে আরো বেশি নেবেন। তো সমস্যা কি? আমার কথা বুঝেন নাই? আপনি একজন এসইও ফ্রেন্ডলি একটা কন্টেন্ট রাইটার, দেখেন একজন কন্টেন্ট রাইটার যখন আপনার তার কাছ থেকে একটা কন্টেন্ট লিখে নেবেন, তার মানে কি সে ওইটা নিয়ে সারাদিন থাকে, সে কিন্তু কন্টেন্ট রাইটিং নিয়ে থাকে। তো উনি আচ্ছা ভাই, ওই চ্যাট জিপিটি কি ইউজ করা উচিত হবে? নো ভাই, এগুলা থেকে 100 হাত দূরে থাকবেন, 100 হাত। গুগল এটাকে মনে করেন, আমি যেটা বলছিলাম, মনে করেন চ্যাট জিপিটির একটা আপনি আপনার ইচ্ছা মতো কমান্ড দিয়ে আপনি চ্যাট জিপিটি একটা লেখাই শুনেন, নিজের আপনি চ্যাট জিপিটি দিয়ে আউটলাইন গুলা বের করতে পারেন, সেইটাই কিন্তু চ্যাট জিপিটি কন্টেন্ট গুগল ইজ নট অ্যালাউ, হ্যাঁ, গুগল অ্যালাউ করে না, ঠিক আছে? জি স্যার। এটা থেকে দূরে থাকবেন ভাই, এটা করবেন তো শেষ। গুগল ওই যে বলে না যে এ আমার শত্রু, এরে আমার সামনে থেকে সরা। গুগলের সামনে চ্যাট জিপিটি সেম, বুঝছেন? গুগল চ্যাট জিপিটিকে তার মানে দুই চোখে দেখতে পারে না। এআই, সোজা কথা এআই, চ্যাট জিপিটি বলতে এআই, বুঝছেন? অনেকে বলে যে এআই আসার কারণে তাদের মার্কেট প্লেস নষ্ট হয়ে যাবে, এটা কখনো কেউ পারবে না ভাই। মানে একজন মানুষের মেধা দিয়ে যখন আপনি একটা কন্টেন্ট লিখবেন, ওই কন্টেন্ট আর চ্যাট জিপিটির কন্টেন্ট অনেক পার্থক্য, মানে এআই দিয়ে কন্টেন্ট লেখা আর আপনি যদি একজন লেখেন, ওটার মধ্যে অনেক অনেক পার্থক্য থাকবে, বুঝছেন? রাইটারের সমস্যা সলভ হয়ে গেছে, সমাধান পাইছেন? রাইটার কই পাবেন? জি জি।
দাঁড়ান দাঁড়ান দেখি এটা আসছে কিনা। কই, হা দেখছেন কি এক অবস্থা, মানে এই যে আসতেছে মনে হয়, দাঁড়ান দেখতেছি। এটাতে অনেকগুলো একটু কাজ আছে, এটা একটু দেখালে ভালো হইতো আমার। ক্লিনিং সার্ভিসেস ইউনাইটেড স্টেটস। আর আজকে ক্লাসটা কেমন লাগছে গ্রুপে পোস্ট করে দিয়ে, অনেকদিন গ্রুপটা ঠান্ডা হয়ে আছে ভাই। লাস্ট পর্যন্ত যারাই থাকবেন ইনশাল্লাহ শেখাবো, থাকেন সাথে থাকেন। স্যার এট ফার্স্ট কতজন হয়েছিল, আজকে কতজন আছি? এটা বলেন না আর। সবাই জানে, যারা পুরান তারা তো জানে কতজন ছিল। এই যে এরকম একটা শিট আসবে বুঝছেন, এটা তো ঘুরতেছে। অ্যান্সার দ্য পাবলিক, এটাতে খুব ইম্পর্টেন্ট ছিল, কেন আসতেছে না? অ্যান্সার দ্য পাবলিক কেন আসতেছে না? আজকে ক্লাসটা তো বুঝতে পেরেছেন? কারো কোশ্চেন থাকলে বলতে পারেন। নেক্সট ক্লাস কি হবে জানেন? ই কমার্স ওয়েবসাইট আছে না, ই কমার্স ওয়েবসাইট থেকে আমরা একটা প্রোডাক্ট চুজ করব। কারণ হলো অনেক ক্লায়েন্ট পাবেন যাদের ই কমার্স ওয়েবসাইট, আমি তো বললাম একটা ই কমার্স ওয়েবসাইটে যদি কাজ পান, যদি ওইটা করতে পারেন, তাকে ভালো রেজাল্ট দেখাইতে পারেন, তাহলে ওর সাথে কাজ করে আপনারা বাকি অন্য কোনো ক্লায়েন্টের কাজ করতে পারবেন না, মানে ওর কাজগুলো শেষ করতে পারবেন না করে, বুঝছেন? কয়েক বছর শুধু ওনার কাজই করতে হবে। কখনো যদি আপনার কোনো ক্লায়েন্ট আপনাকে বলে যে দেখো, মানে উনি নিজে যদি কিওয়ার্ড দিয়ে দেয় যে দেখো তুমি এই কিওয়ার্ড নিয়ে আমাকে র্যাঙ্ক করাই দাও, তখন আপনি কিওয়ার্ডটা দেখবেন, যদি দেখেন যদি ডিফিকাল্টি অনেক বেশি 50-এর উপরে, তখন তাকে না করবেন, মানে তাকে কখনো না করবেন না, তাকে বলবেন যে হবে কিন্তু সময় লাগবে, বুঝছেন? হবে কিন্তু সময় লাগবে। সময় কেমন? সেটা 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, 3 বছর। এখন তুমি কি ওয়েট করতে পারবা? তাহলে আমি কাজ শুরু করতে পারি। অনেকে আসবে, দেখবেন অনেকে আসবে সে আপনাকে কিওয়ার্ড দিয়ে দিবে, বলবে দেখো তুমি আমার এই সার্ভিসের উপর আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দাও। তারপর আপনি তাকে কিওয়ার্ড রিসার্চ করে দিবেন।